আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের নিয়ে এসেছি এক রঙের দুনিয়ায়, রঙের এক মায়াবী জগতে, একটি পাখির হাটে। এটি একটি ঐতিহ্যবাহী পাখির হাট। এর অবস্থান হচ্ছে মিরপুর ১, ঢাকা। চারিদিকে শুধু ডানার ঝাপটানি, কিচিরমিচির শব্দ আর প্রকৃতির এক নিখুঁত রঙের মেলা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিভিন্ন রং বেরঙের পাখি দেখাবো। আমি কিন্তু কোনো পাখির দাম সম্পর্কে আপনাদের ধারণা দেব না। আমি শুধুমাত্র পাখির ডানা ঝাপটানো, কিচিরমিচির শব্দ, অ্যাকচুয়ালি পাখি কেন পোষে, পাখি আপনার দৈনন্দিন জীবনে কোনো উপকারিতায় আসতে পারে কি না, নাকি শুধুমাত্র শখের বশেই পাখি পোষে, পাখি পোষার মধ্য দিয়ে কোনো উপকারিতা আছে কিনা, এইসব বিষয়ে কিছু আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমি আশা করব পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন। আমরা পাখির খুব কাছাকাছি থেকে তার শব্দটাকেও শ্রবণ করব। আজকে আমি শুধু অবুঝ প্রাণীগুলো আপনাদের সামনে তুলে ধরব। কেন মানুষ পাখি পোষে? আমাদের ব্যস্ত জীবনে আমাদের ঘরের কোণে ছোট্ট একটি পাখির বাসা আমাদের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। সারাদিনের কর্মব্যস্ততা শেষে যখন দিনের ক্লান্তি নিয়ে আপনি বাসায় ফিরেন, ঠিক তখন ঘরের কোণে জীবন্ত পাখির ডানা মেলা, আপনাকে দেখে আপনাকে রেসপন্স করার যে চেষ্টা, কিচিরমিচির শব্দ, প্রাণবন্ত এই পাখির এই মুহূর্তটাই আপনার মনের পরিবর্তন করে দিতে পারে। আমরা সাধারণত ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের আসবাবপত্র, কৃত্রিম জিনিসপত্রগুলো কিনে থাকি। এগুলোর থেকে একটি জীবন্ত পাখি, একজোড়া জীবন্ত পাখি আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে আপনার মনের মধ্যে আনন্দ 100% দোলাবে। পাখি পালন মানে আপনার ঘরের ভিতরে প্রকৃতিকে আমন্ত্রণ জানানো। একঘেয়ে জীবন থেকে ঘরের ভিতরে একটি আনন্দময় পরিবেশ তৈরি করে তোলা। দৈনন্দিন কর্মব্যস্ততার চাপ অথবা একাকিত্বের যে মানসিক চাপ থাকে বা স্ট্রেস থাকে, এর ভেতর থেকে বেরোতে আপনাদের পাখি অন্যতম একটা মাধ্যম হতে পারে, সহায়ক ভূমিকা পালন করতে পারে। মনোবিজ্ঞানীরা বলে থাকেন, পোষা পাখির সাথে সময় কাটালে আপনার মন মানসিকতা সবসময় সতেজ এবং প্রাণবন্ত থাকবে, মন ভালো হয়ে যাবে। আপনার উচ্চ রক্তচাপ অথবা হৃদরোগের ঝুঁকি কমবে। এছাড়াও বাসাতে যারা একা একা সময় পার করে বা বয়স্ক মানুষ যদি থেকে থাকে, তাদের কিন্তু পাখি একটা দুর্দান্ত সঙ্গী হিসেবেও কাজ করবে। অতএব ভালোভাবে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য পাখি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই পাখির প্রতি আপনার দৃষ্টি দেওয়া আমি মনে করি খুব জরুরি। চলুন আমরা দেখতে থাকি রং বেরঙের পাখি। পাখিগুলো দেখেন কত প্রাণবন্ত, ডানা মেলছে, দেখতে আসলে অসাধারণ, মানে নিদারুণ এক ছবি দেখা যায়। এখানে ইঁদুরের দেখেন খেলাধুলার অবস্থা। আসলে বর্তমান সময় কিন্তু ইঁদুর গবেষণার কাজে ব্যবহৃত হয়, যার ফলে এটা কিন্তু আপনার বাণিজ্যিকভাবে ব্যাপক লাভের একটা মুখ দেখাতে পারে। এগুলো দেখেন ছোট্ট ছানা। মানুষের কিন্তু ব্যস্ততা অনেক হাটের ভিতরে, কেনা বেচায় প্রচণ্ড ব্যস্ত, আর আমি খুব ব্যস্ততার মধ্যেই ঢুকে পড়েছি। খুব ভালো হতো যে আরেকটু আগে আসলে, তাহলে আপনাদের সময় নিয়ে খুব ভালো করে ক্লোজ শট নিয়ে দেখাতে পারতাম, আপনারা আরও সুন্দরভাবে এনজয় করতে পারতেন। আশা করছি আগামী হাট থেকে আপনাদের প্রত্যেকটা পাখির ধারণা এবং পাখি সম্পর্কে বিস্তারিত এবং পাখি পালনের যে অভিজ্ঞ মানুষ আছে বা কিভাবে কি করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আপনাদের টিপস দেব। আর একটা বিষয় বলে রাখি, এই পাখির হাটে কিন্তু শুধু পাখিই না, আপনার বিড়াল ছানা, খরগোশ, ইঁদুর, তারপর অ্যাকোরিয়াম ফিশ, এগুলো কিন্তু পাওয়া যায় এবং এগুলো খুবই সুলভ মূল্যে পাওয়া যায়। এই হাটে কিন্তু
দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসা যাওয়া করে। যেমন যারা খামার হিসেবে লালন করে, এখানে গাজীপুর থেকে, গাজীপুর জয়দেবপুর বলেন, যাত্রাবাড়ি, কেরানীগঞ্জ, নরসিংদী, মানে দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসা যাওয়া করে। তারা নারায়ণগঞ্জ, মানে অনেক অনেক ঢাকার আশেপাশে যে সিটিগুলো আছে ওই সব জায়গা থেকে এখানে তারা বিক্রি করতে আসে। এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, দেখবেন আপনি ছোট ছোট খাঁচা হাতে 2টা-4টা করে নিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে অনেক আপু ভাইয়ারা। এরা কিন্তু আসলে শখের বসে পালন করে। এদের যখন সংখ্যায় বেড়ে যায়, মানে মিট আপ করিয়ে বাচ্চা ফুটায়, এর পরিমাণটা যখন বেড়ে যায় তখন কিন্তু তারা এখানে বিক্রি করতে নিয়ে আসে। ফলে কি হয়, এরা একদিক দিয়ে শখের জিনিস পুষতেছে, একই সাথে তারা কিন্তু একটা এক্সট্রা মানিও আর্ন করতেছে। এটা কিন্তু ভালো ব্যাপার। যারা গৃহিণী হিসেবে আছে বাসায়, অনেক গৃহিণীকেই দেখতে পাবেন, বোরকা পরা অনেক আপু আছে মহিলা, তারা দেখবেন একটা বিড়াল নিয়ে, 2টা বিড়াল নিয়ে দাঁড়িয়ে আছে, খাঁচার ভিতরে 5টা-6টা পাখি নিয়ে দাঁড়িয়ে আছে, 2টা-1টা পাখি নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম অনেক পাওয়া যায় এখানে, ভরপুর এই সিন দেখতে পাবেন। তো এরা আসলে দৈনন্দিন কাজের পাশাপাশি এটা রাখলে পরে তাদের মনের একটা অ্যাক্টিভিটিস স্ট্রং থাকে, একই সাথে মাস শেষে বা বছর শেষে ভালো একটা অ্যামাউন্টও আর্ন করে। তো দেখেন আসলে অনেক সুন্দর সুন্দর পাখি এবং ভরপুর পাখি, পাখির কিন্তু অভাব নেই। আর প্রত্যেকটা পাখি দেখেন কত সুন্দর, কালারফুল এবং প্রাণবন্ত। দেখেন এদের সাউন্ডগুলো যদি আপনি এনজয় করতে চান, তাহলে আসলে আমি এখান থেকে আপনাদের একটু সুযোগ দেওয়ার চেষ্টা করছি, আপনি সাউন্ডটা এনজয় করেন। এদের কিচিরমিচির শব্দগুলো আপনার মনে হবে আপনি শহরের ভিতরে নাই, আপনি কোনো জঙ্গলে বা বনাঞ্চলে চলে আসছেন, যেখানে শুধু পাখির বসবাস। দেখেন অসাধারণ দেখতে, খুবই দুর্দান্ত দেখতে। এই পাখিগুলো আপনি আসলে যখন ঘরে পুষবেন, আপনার 100% আপনি এবং আপনার পরিবার, সেই সাথে আপনার যে ছোট্ট সোনামণিরা আছে, তারাও কিন্তু এক ধরনের দায়িত্বশীল অ্যাক্টিভিটিস এবং সুন্দর মন মানসিকতার মানুষ হিসেবে গড়ে উঠবে। কারণ এই পাখি আপনাকে ভালো লাগা, ভালোবাসা তৈরি করবে, আপনার দায়িত্ববোধ দেখাবে, শেখাবে। যেমন ছোট বাচ্চা যখন বুঝবে যে পাখির খাবার শেষ হয়ে গেছে, সে নিজে থেকে খাবারটা দেওয়ার চেষ্টা করবে, নয়তো বা আপনাকে দিতে বলবে। একই সাথে পানি, খাবার বা ময়লা হলে পরিষ্কার করা, এই জিনিসগুলো দেখবে, শিখবে বা নিজে থেকে করবে। এটা কিন্তু তার মধ্যে একটা দায়িত্ববোধ সৃষ্টি করবে। তো এটা কিন্তু একটা ভালো ব্যাপার। দেখেন অসাধারণ, মানে দুর্দান্ত। আমার প্রচণ্ড ভালো লাগতেছে যে আসলে দেখেন কত সুন্দর খাচ্ছে, খাবারও খুব বেশি কস্টলি মনে হচ্ছে না। সবজি বা পাতা টাইপের কিছু একটা দিয়ে রাখছে, দেখেন অসাধারণ। অসাধারণ অসাধারণ। তো বন্ধুগণ, আপনারা যারা এই হাটে এসে পাখি কেনা অথবা বেচার চিন্তা করছেন, তাদেরকে তাতে বলছি, এটি প্রতি শুক্রবার এখানে হাট বসে। সকাল 8টার পর থেকে হাট পুরোদমে শুরু হয়ে যায় এবং ঠিক 1টা বা 2টা পর্যন্ত বলা যায় ভালোভাবেই চলে। তো এই সময়টাতে 8টা-9টার পর থেকে 1টা পর্যন্ত, নামাজের আগ পর্যন্ত পুরোদমে চাপ থাকে। এখানে প্রচুর মানুষের সমাগম হয়, কেনা এবং বেচা হয় প্রচুর। তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনি যখনই কেনার চিন্তা বা বিক্রি করার চিন্তা করবেন, আপনাকে খুব আর্লি আসতে হবে। যত আগে আসবেন, এখানে কিন্তু পজিশন পাওয়াটাও সো টাফ। আপনি যদি বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনার পজিশন পাওয়াটাও খুব কঠিন হবে। তাই আপনি যত আগে আসবেন ততটাই আপনার জন্য সুবিধা হবে, দাঁড়ানোর মতো একটা স্পেস পাবেন। আর এইখানে যত বড় বড় কাজগুলো দেখতে পাচ্ছেন, যত বড় বড় শপগুলো দেখতে পাচ্ছেন, এরা কিন্তু সবাই প্রায় খামারি।
মানে একটা বাণিজ্যিকভাবে এরা চাষ করে। এই দেখেন দুর্দান্ত সুন্দর। এদের অনেকেরই এখানে লোকাল শপ আছে, অনেকেই দূরের থেকে এইভাবেই আসছে গাড়ি রিজার্ভ করে। আর এখন সবথেকে বড় সুবিধা হচ্ছে কি, আপনারা যদি পাখিকে পালন করতে চান, পাখি নিয়ে যদি সুদূর প্রসারে চিন্তা করেন, আপনার ছাদে যদি এক কোনো জায়গা থাকে বা আপনার ব্যালকনিতে, তাহলে আপনার এই পাখি পরবর্তীতে আপনি চিন্তা করতে পারেন যে আমার অনেকগুলো পাখি হয়ে গেলে তখন আমি বিক্রি করবো কীভাবে, হাটে যে এইভাবে বিক্রি করা, এটা আপনার কাছে অকওয়ার্ড লাগতে পারে। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি যে এখন যে সময়, দেখেন কত সুন্দর খেলছে, এখন যে বর্তমান সময়, এই সময়ে কিন্তু আপনার পাখি বিক্রি করা আহামরি কঠিন কিছুই না। ফেসবুক পেজের মাধ্যমে বা প্রোফাইলের মাধ্যমে আপনার নিজের কাছের মানুষই আপনার থেকে কিনে নিয়ে যাবে। দেখেন কত সুন্দর। অতএব আপনার যদি পাখি পালনের চিন্তা ভাবনা থাকে, মিনিমাম ধ্যান জ্ঞান রেখে থাকেন, তাহলে আপনি একটু চেষ্টা করতে পারেন, আপনি এটাতে সময় দিতে পারেন। আমার মনে হয় সারাদিনের ব্যস্ততার মধ্যে এটা আপনার একজন প্রশান্তির কারণ হয়ে যাবে। তো যাই হোক, পাখি আসলে কিনতে চাইলে আমি কেমন পাখি কিনবো, আমি পাখি সম্পর্কে কিছু বুঝি না, জানি না, এরকম একটা ব্যাপার কাজ করে মাথায়। অনেক টাকা দাম হয়, অনেক সময় 5,000 10,000 টাকা, অনেক সময় অনেকের কাছে অনেক টাকা। এটা যেমন আমার কাছে 10,000 টাকা অনেক টাকা। তো একইভাবে বলতে চাচ্ছি, পাখি কেনার সময় পাখির দিকে বিশেষ কিছু বৈশিষ্ট্য খেয়াল করতে হবে। এই যে দেখেন, এখানে পাখির পাশাপাশি কিন্তু আপনারা পাখির আনুষঙ্গিক যে জিনিসপত্র লাগে খাবার দেওয়ার জন্য বা বাসা, যে কৃত্রিম বাসা আছে, শোপিস হিসাবে ইউজ হয় বা পাখি পালনের ক্ষেত্রেও ইউজ হয়, বড় খাঁচার ভিতরে যে জিনিসগুলো রাখে পাখির বাসা হিসেবে, সব ধরনের জিনিস এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। ইভেন আপনি এই দেখেন ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু এখান থেকে বিক্রি হয়। খাঁচা আপনি পাখি কিনবেন, কিনে নিয়ে যাওয়ার মতো খাঁচার প্রয়োজন হলে আপনি যদি হাটে আসেন, আপনার যদি কোনো পাখি পছন্দ হয়ে যায়, আপনি শুধু টাকা নিয়ে আসবেন, এখানে সব কিছুই পেয়ে যাবেন। আপনি পাখি পাবেন, পাখির খাঁচা কিনতে পারবেন, পাখির খাদ্য কিনতে পাবেন, ইভেন মেডিসিন পর্যন্ত এখানে পাওয়া যায়। এই দেখেন সবাই কিন্তু ওই যে ছোট ছোট খাঁচা নিয়ে আসছে, এগুলো কিন্তু খাঁচা সহই বিক্রি করে দেবে। হ্যাঁ, এগুলো শখ করে পালায়। দেখেন অসাধারণ এক ইঁদুর। ইঁদুরকেও এখন কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করছে মানুষ, এটা কিন্তু বেশ লাভজনক একটা বিজনেস বলা যায়। তো আপনারা আসলে যারা আসতে চাচ্ছেন তারা একটু ভালো করে পাখি সম্পর্কে জানবেন। তার মধ্যে আমি 2-4টা কথা বলে রাখি যে পাখিগুলো সবসময় প্রাণবন্ত থাকবে, এরা কিচিরমিচির এবং ছটফট করবে। আপনার ঝিমানো পাখি খাঁচার এক কোণে বসে ঝিমাচ্ছে, এমন পাখিটা আপনারা সহজে কিনবেন না, কারণ এটাতে অসুখ থাকতে পারে, কোনো ধরনের সমস্যা থাকতে পারে। এই যে দেখেন এক ভাইয়া দাঁড়িয়ে আছে পাখি নিয়ে। এরা কিন্তু আসলে রাস্তার পাশ দিয়ে জায়গা না পেয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। বুঝতে পারতেছেন আসলে বিক্রেতার পরিমাণ এবং ক্রেতার পরিমাণটা আপনারা খেয়াল করতেছেন যে মানুষকে আসলে ঠেলে এক পাশ থেকে আরেক পাশে দিতে হচ্ছে, মানুষ আর মানুষ। অসাধারণ কালারফুল পাখি, দেখতেই ভালো লাগে, মন জুড়িয়ে যায়, দুর্দান্ত। এগুলো আসলে দেখলে পরে আপনি যেমন টিকিট কেটে মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যায় মন ভালো করার জন্য, আমি মাঝে মাঝে এখানে আসি পাখি দেখতে, পাখির এই কলকাকলি শুনতে। এটার মধ্যে ঢুকলে পরে পরিবেশটা দেখলেই আপনার মন মানসিকতার একটা পরিবর্তন চলে আসে। এই জিনিসটা আপনি এক কাজ করতে পারেন। আমার পরামর্শ হচ্ছে আশেপাশে যারা থাকেন তারা বাচ্চাদের নিয়ে সকালবেলায় এই জায়গাটা ঘুরতে পারেন। তাদের যেমন চিড়িয়াখানায় নিয়ে যান বা অন্যান্য যে রিসোর্টগুলো আছে যেখানে আসলে দেখার মতো কিছু খুঁজেন বাচ্চাদের নতুন অভিজ্ঞতা দেওয়ার জন্য, তাদেরকে কিন্তু আপনি এখানেও নিয়ে আসতে পারেন। দেখেন কত সুন্দর পাখি। তো তাদের ক্ষেত্রে আপনার বিনোদনের একটা স্পট হিসেবে আমি মনে করি যে এটা কাজে দেবে। তো দেখেন অসাধারণ পাখিগুলো খাঁচার বাইরে, আমার কাছে আসলে খুব ভালো লাগে। আমার মনে হয় এটা প্রতিদিন সারাক্ষণ যদি চলতো, আমি সারাক্ষণ এখানে থাকতাম, এতটা ভালো লাগতেছে। দেখেন অসাধারণ পাখি, পাখি আর পাখি। এটাকে বলে পাখির মেলা, মিরপুর 1 পাখির মেলা। এটা প্রতি শুক্রবার বসে।
প্রতি শুক্রবার সকাল থেকে সারাদিন বলা যায়, তবে দুপুর পর্যন্ত আপনি প্রচণ্ড চাপ পাবেন। দেখেন, আমি ইনশাল্লাহ আপনাদের অনেকেই হয়তোবা দামটা জানতে চাবেন। এই যেগুলো দেখেন বড় খাঁচার ভিতরে যারা পালে তাদের এই জিনিসগুলো দিয়ে আসলে পাখির খেলার জায়গা তৈরি করে দেওয়া এবং খাঁচাকেও সৌন্দর্য বর্ধন করা কাজে ব্যবহৃত হয়। এগুলোতে পাখি বসে ঝুলে খেলা করে। এই জিনিসগুলো সবই এখানে পাওয়া যায়। আস্তে আস্তে আসলে এই হাটটা অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। আপনার এক পাশ থেকে আরেক পাশে দেখে শেষ করতে প্রায় ঘন্টা লেগে যাবে। এত বড় হাট, এত বড় আয়োজন এখানে হয় প্রতি শুক্রবার। এই যে এগুলো কিন্তু বাসাসহ, মাটির হাড়ির বাসাসহ বিক্রি করে। দেখেন এই দিকটাও অনেকটাই চলে আসছে। এখানে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাকোরিয়ামের মাছ। এটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ইভেন এই যে মাছের খাদ্য, পাখির খাদ্য, এগুলা পোকা, এটাও এখানে বিক্রি হয়। খুব ভালো লাগার মতো একটা ব্যাপার। দেখেন এই যে অ্যাকোরিয়ামের মাছগুলো, এগুলো আসলে আমার কাছে পাখি মাছ দুটোই খুব পছন্দের। আর মাছে প্যারা কম আমার দৃষ্টিতে। দেখেন দুর্দান্ত কালারফুল মাছ। এর কিন্তু বেশ কয়েকটা স্টল আসছে যারা মাছ বিক্রি করছে। আমি আসলে সবগুলোর ভিডিও গ্র্যাব করি নাই, যার কারণে আপনাদের দেখানো হয় নাই, বা আপনারা বলবেন হয়তো পরিমাণে কম না, মাছ যথেষ্ট আসছে, আমি আসলে দেখাতে পারিনি। অ্যাকোরিয়াম ফিশ, ওকে। বেশ কিছু ব্যবসায়ী আছে এরকম যারা বাসায় নিজের শখের বশে পালন করছে। ইভেন মাস শেষে এটাকে বাণিজ্যিকভাবেও লাভবান হচ্ছে। দেখেন আপুদের মেলা, কিন্তু পাখির সাথে আপুদেরও মেলা চলছে। দেখেন প্রচুর পাখি, পাখি আর পাখি, রং বেরঙের পাখি। অসাধারণ ভালো লাগে দেখলেই, মন জুড়ে যাওয়ার। বিশেষ করে এই হাটে যারা নতুন আসবেন আর পাখির প্রতি একটু ভালো লাগা কাজ করে, তারা এখান থেকে পাখি কিনে না নিয়ে ফিরতে পারবেন না। তো সাবধান হয়ে যাবেন, কেনার আগে অবশ্যই পকেট ভরে টাকা নিয়ে আসবেন। আপনাদের পকেট খালি হয়ে যাবে আশা করি। লাভ বার্ড কিন্তু সবসময় একটার সাথে আরেকটা মিশে থাকে। এটা কিন্তু আরেকটা মানে দুর্দান্ত ব্যাপার। লাভ লাভ ব্যাপারটা খাঁচার দিকে তাকালেই বোঝা যায়। অসাধারণ, অসাধারণ। এই পাখিগুলো কিনতে না চাইলেও দেখতে হলে আপনার মিরপুর হাটে আসা উচিত। এখানে আসলেই আপনার এগুলো বিনা টিকিটে দেখার সুযোগ হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু কেনার সাথে দর্শনার্থী অনেক, আমার মতো দর্শনার্থী অনেক আছে যারা পাখিগুলো দেখেই বিনোদন পাচ্ছে। ইভেন বিক্রেতার সাথে কথাও বলছে, কেউ জেনে বুঝে ভালো লাগার থেকে কিনে নিয়ে যাচ্ছে। অসাধারণ, অসাধারণ, এক কথায় অসাধারণ। এত বিশাল হাট আর এত বিশাল পাখির আয়োজন, ব্যাপক আয়োজন, এটা কিন্তু আপনার 100%। দেখেন কি সুন্দর খেলছে। এরা কিন্তু প্রতিটা মানুষই আমার ধারণা শখের বসে পাখি পোষে, তারপর যখন দেখে যে আসলে শখের সাথে এটা বাণিজ্যিক চিন্তা করা যায়, আর সেটাও যথেষ্ট লাভ করার মতো ব্যাপার, তারপরে কিন্তু এরা আসলে বাণিজ্যিকভাবেই চলে আসে, শত শত পাখির খামারে গড়ে তোলে। তো পাখিটা আসলে পোষা এবং বিক্রি করাটা খুবই সহজ। আমি যেটা বারবারই বলছি, যে আপনি যখন এক জোড়া বা দুই জোড়া পাখি পুষবেন, আর পাখির প্রতি আপনি কৌতূহলবশত অনেক কিছুই জানবেন, আপনার ভালো লাগা কাজ করবে, আপনার যখন পাখির বংশ বিস্তার করবে, আপনি দেখবেন আপনার খুব কাছের মানুষ যারা, তারাই আপনার পাখির কেনার প্রতি ইন্টারেস্টেড হবে। আপনার বিক্রি করতে আহামরি সমস্যা হবে না। আর হাটে তো পর্যাপ্ত ব্যবস্থা আছে, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় হাট আছে। এটা হচ্ছে মিরপুর 1, মিরপুর 13-তে আছে। সেখানেও এখন নতুন একটা হাট বসছে, যেখানে প্রতিনিয়তই পাখি চলে, বিক্রি হয়। তারপর টঙ্গী বাজার ব্রিজের কাছেই পাখির হাট, সেখানে সব ধরনের পাখি বসে। ইভেন সব ধরনের ব্যবসায়ী ওখানে পাখি নিয়ে যায় এবং ক্রেতাগণ ঢাকা শহর থেকে আশেপাশের জায়গা থেকে
কিনতে আসে। এই দেখেন মেডিসিন, এগুলো কিন্তু পাখির মেডিসিন, খাদ্য। এই দেখেন অনেকেই হাতে নিয়ে হকারের মতো ঘুরছে পাখি বিক্রি করতে, আবার অনেকে যেখানে যেটা পছন্দ হচ্ছে দামে বলতেছে সেটা কিনতেছে। এখানে কিন্তু একটা সিক্রেট ব্যাপার আছে, যারা অনেক বড় দোকান সাজিয়ে বসে আছে এদের কাছে হয়তো বা প্রাণবন্ত সতেজ পাখি পাবেন। একই সাথে যারা ছোট ছোট আকারে একটা দুইটা পাঁচটা পাখি নিয়ে হাতে নিয়ে ঘুরছে হকারের মতো, তাদের কাছ থেকে কিন্তু খুব কমে পাখি কিনতে পারবেন। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। অতএব পাখির কোয়ালিটি দেখবেন, বুঝবেন, দেন কিনবেন। এই দেখেন কত বড় একটা পাখি, ওয়াও! এই গরমে তাকে ঠান্ডা করার চেষ্টা করা হচ্ছে। অসাধারণ একটা মুরগি সমান পাখিটা, অসাধারণ, দেখলেই ভালো লাগে। দেখেন পাখির ছানা, আসলে বিভিন্ন কোয়ালিটির পাখি পাওয়া যায় এখানে, বিভিন্ন কোয়ালিটির পাখি পাওয়া যায়। পাখির কোয়ালিটির শেষ নাই, ফুটন্ত বাচ্চা থেকে শুরু করে একদম অ্যাডাল্ট, সব ধরনের আছে। আমি আসলে পাখির হাটে এসে কিছু আজাইরা বকবক করলাম আপনাদের সাথে, আমি জানি না আপনাদের কেমন লাগছে। তো পাখি বিষয়ে জানার ইচ্ছে থাকলে বা পাখির রিলেটেড আপডেট জানতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের চাহিদা অনুযায়ী তথ্য দেওয়ার চেষ্টা করব, এবং সাবস্ক্রাইব করলে আমার সাথে কন্টিনিউ থাকতে পারবেন। প্রকৃত অর্থে আমি বলতে চাই, এই অবুজ পাখিদের প্রতি যদি ভালো লাগা দেখিয়ে তাদের ঘরের কোণে নিয়ে রাখেন, তাহলে আপনার ভালো থাকাটা অনেকাংশেই নিশ্চিত হবে। আপনার মন এবং শরীর ভালো থাকবে বলে আমি আশা করছি। তো আজকের ভিডিও আসলে এখানে শেষ করতে চাচ্ছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকবেন। আর পাখির সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে, পাখির বিষয়ে কোনো ধরনের মন্তব্য থাকলে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। আর যদি প্রতিনিয়তই পাখির আপডেট পেতে চান, তাহলে অবশ্যই আমার পেজটিকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।